মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 11টা বাজে 5। আমি পুরো রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার বড় মামি মারা গেছিলো, তোমাদেরকে বলেছি। তো আজকে বড় মামির যে মেয়ে মুন্নাদি আজকে কাজ করছে রামঠাকুর আশ্রমে যাদবপুরের। তো সেখানে একটু যাচ্ছি। নিচে ড্রাইভার দাদা পরিমলদা চলেও এসেছে, পরিমলদাকে নিয়ে বেরোবো। এত রোদে বেরোনোটা সম্ভব ছিল না, আর মাও যাবে, ওই দিক থেকে বুবু যাবে, বৌদি শরীরটাও ভালো না, আর দাদা ভাইয়েরও আজকে একটা কাজের জন্য, বিশেষ কাজের জন্য দাদা ভাইয়েরও হবে না, কারণ বড় মামির যে মেইন যে কাজটা 12 দিনের 13 দিনে, তো ওইগুলো তো থাকতেই হবে। আমার তো ছুটি, যেহেতু অফিস চলছে, মানে আমি যেহেতু লিভে আছি, তো তার জন্য আমি একটু যাচ্ছি। ওখানে না গেলেও খারাপ ব্যাপার না, তো ওই জন্য যাচ্ছি। তো চলো, আমি রেডি হয়ে গেছি, ড্রাইভার দাদাও চলে এসেছে, এখন বেরিয়ে যাব। সকাল থেকে নানান কাজ, নানান রকম ব্যস্ততার কারণে আর আমি ব্লগটা শুরু করতে পারিনি। আর রান্নাবান্না কি হয়েছে আজকে সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। রান্নাঘর কিন্তু পুরো ক্লিন আছে, আর বাদবাকি যেটুকু রয়েছে সেটুকু মাম সামলে নেবে। তো চলো, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, এবার দেখি মায়ের ওখানে যাই, মায়ের ওখানে গিয়ে বসবো, তারপর বেরোবো। চলো, এসে গেছি মায়ের এখানে। আর ঢুকবো না, এখন দেরি হয়ে গেছে, একটু ভিডিওটা আপলোড হচ্ছে না, ওই জন্য দেরি করে বেরোলাম। একটু নিচে নেমে আবার উপরে গেলাম, ভিডিও আপলোড করার জন্য দেরি হয়ে গেল। কি আমি একা, এই আরেকজন, আর ওই যে আমরা তিনজনে যাবো, আর মাসিকে তুলবো। চলো যাই, বলো হেলমেটটা নিয়ে যেতে, গাড়ির পেছনে রেখে দেবো। চলো যাই। বাবা রে, চলে এসেছি আমরা রামঠাকুরের আশ্রমে। অনেক দিন পর এলাম রামঠাকুরের আশ্রমে। এদিকে মা আছে, ওদিকে মাসি আছে, বুবু আছে, আমি আছি। আসো দাঁড়াও। এসে গেছি রামঠাকুরের আশ্রমে। এখানে ঠাকুরের কীর্তন হচ্ছে, একটু যাই। মা, আমি একটু কীর্তন থেকে দেখে তারপর আসছি। না না, আগে মুন্নার সাথে দেখা করে যা। কীর্তনটা শেষ হয়ে যাবে মনে হয়। যাই হোক, চলো আগে তাহলে দেখা করে আসি। যাই হোক, এখানে আমরা বসে আছি, এই গ্রামটাই রামঠাকুর আশ্রমে সব কাজ হয়। ওই যে মুন্নাদি এখানে সব ফটো টটো তুলে নিয়েছে, আর ওই দিকে ভোগ খাওয়ানোর জায়গা। এই যে রামঠাকুর আশ্রম। এবার যাবো একটু প্রসাদ খেতে, বাবু আছে। চলো এবার যাই, প্রসাদ খাই। এখানে ভোগ খাওয়ানো হয়, আমরা বসে গেছি ভোগ খেতে। এখানে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, এখানে আওয়াজ একেবারেই আসছে না, প্রচণ্ড ক্রাউড। প্রসাদ দিয়ে দিয়েছে সবাইকে, এবার প্রসাদটা খেয়ে নিই আমরা। এখন আরও অনেক প্রসাদ আছে, পোলাওটা পাতে পড়েছে। চলে এসেছি মায়ের এখানে। ভেবেছিলাম বুগলি পিসির ওখানে যাবো, কিন্তু বুবুর ঘুম পেয়েছে, বুবু যাবে না, ওই জন্য মায়ের এখানে চলে এসেছি। ওখানে খানিকক্ষণ বসে 1 ঘন্টা বসে বেরিয়ে যাবো। চলে এসেছি বাড়িতে, গরমে বিধ্বস্ত অবস্থা। 4টের মধ্যে দাদাকে ছাড়তে হতো, ওই জন্য তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি। আর রায়ানকে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এখনও নিতে আসেনি। রায়ান পড়তে যাবে যে, রায়ানকে একটু ব্যাক ক্যামেরা করে রায়ানের আঙুলটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও ওয়েট। দেখো, সেই যে চিপা খেয়েছিল, কি অবস্থা হয়েছে, ফোকাস নিচ্ছে না, দাঁড়া। অর্ধেকটা নাও উঠে গেছে, এবার এইটুকু উঠবে কি? দাঁড়া, আমি কিছু করছি না। পচে গেছে না কি হয়েছে ভগবান জানে। এটা দেখেছো কি অবস্থা, এখন অনেকদিন ভোগাবে। লিখতে পারছিস তো? অন্য আঙ্গুল দিয়ে লিখছিস তাই তো? লিখতে পারছিস? ব্যথার একটু লাগছে তো। আর যে মা আমি দিকে পড়ছিল, বাইরে কি রোদ দেখতে পাচ্ছ, বাপরে বাপ। গুড ইভিনিং সবাইকে। আমরা দেখছিলাম আরণ্যক বলে একটা ওয়েব সিরিজ, বেশ ভালোই লাগছিল, থ্রিলার। আর ওইদিকে রায়ান চলে এসছে পড়ে, জলটা পুরো ভরে নিয়ে গেছি। পড়েছিস তো? রায়ান চলে গেলো পড়তে, এখন বাজে 7:10। আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, রান্নাঘরও ক্লিন। শুধু রায়ান কালকে ম্যাঙ্গো শেকটা এখন খেলো, এটা একটু ভেজানো থাক ব্যাস, তাহলেই হবে। আমার এসি চালানোর দুই ভাই বোনের ঝামেলা হচ্ছে। মাম বারণ করেছে, বোঝালে যে মাম ঠাকুর সমান দিয়ে দিয়েছিস একেবারে। ঠাকুর এখন একটু খাওয়া দাওয়া করছে। চলো আমি একটু আরণ্যকটা দেখি, ব্যাস
কি দেখো কোনো কারণ ছাড়া মাঝে মাঝে কেন যে হেজি হয়ে যায় আমি বুঝতে পারি না ভিডিওটা। কিন্তু অনেক সেই সন্ধ্যে থেকে আরণ্যক দেখতে দেখতে আমি আর ক্যামেরাই অন করিনি। এখন বসিয়েছি এই যে মটর ডালের বড়া, আর মোচাটা গরম করে নিয়েছি, এটা গরম করে নিয়েছি, আর এটা তো গরম করতে হবে ভাজটা। আর এদিকে আছে ডাল, ঝুড়ি চাপা দেওয়া ডাল আছে, আর এখানে তো কিছু নেই, ওটা এমনি ঝুড়ি চাপা দেওয়া আছে। যাই হোক চলো এখন এদিকে এটা করে নিই, ভেজে নিই। আর এখানে কয়েকটা বাসন পড়েছে, এটা মেজে নিই। এত নেশা হয়েছে ওয়েব সিরিজের না এখন, আবার কদিন ধরে আর ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, কাজই করছি না ঘরের কোনো। এদিকে সব গরম টরম করে রেডি করে রেখে গেলাম, সমস্ত কিছু রেডি। বললো একটু পরে খেতে বসবে মাম, তাই আরণ্যকের আর লাস্ট এপিসোডটা বাকি আছে, ওটা দেখে নিই। রায়ন ওই ঘরে ড্রয়িং করছে, করে নিই। এখানেও মোটামুটি সব রেডি, অন্ধকার এখন আর লাইট ধরালাম না, এদিকে সব মোটামুটি রেডি, জাস্ট খাবো। চলো এখন একটু আরণ্যকটা দেখে নিই, ডিমের অমলেটটা করবো আর খেতে বসবো। এই রুদ্ধশ্বাস লাস্ট সিজনটা দেখতে দেখতে খেতে বসার আগে আর ব্লগ করিনি। যাক সবার খাওয়া হয়ে গেছে, পাত খালি। মাম এখন খাচ্ছে ডাল আর ডিমের অমলেট দিয়ে। মাম এখানে বসেছিল, এখানে বসে দেখতে পাবে না, তার জন্য এখানটায় বসে বসেও দেখলো, খেলো আর কি দেখতে দেখতে। কিন্তু ভীষণই একটা মানে বেকার একটা এন্ড, কোনো কিছুরই কনক্লিউশন মানে হলো না, তাই না মাম? যাই হোক কি আর করা যাবে, তো সিজনে বেরোনি। কোন সালে বেরিয়েছিল এটা? 4 বছর তো হয়ে গেল, 22, 23, 24, 25। যাই হোক চলো ব্লগটাকে শেষ করে দিচ্ছি। ব্লগটাকে আর বড় করার মতো কিছু নেই। এখন আমরা ওয়েট করবো, ওর বাবা আসবে, ওদের বাবা আসবে, তারপর শুতে যাব। ওর বাবার খাওয়ার দাওয়ার এখানে আছে, ডিমের অমলেটটা এখানে রেডি করা আছে, ওর বাবা আসলে গরম গরম ভেজে দেবো। চলো চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও বলছি এটা আমার ডেলি ব্লগ, ডেলি আমি যেভাবে সময়টা কাটাই, দিনটা কাটাই, সেটাই তোমাদের সাথে তুলে ধরি। তাই এর মধ্যে থেকে একটু ভালো লাগা খুঁজে পেও, মানে তোমরা খোঁজার চেষ্টা করো। আমার এটাই ভালো লাগা, আমি এভাবেই থাকি সব সময়, প্রতিদিন কোথাও বেরোনো আমার সত্যি কথা বলতে আমার ভালোও লাগে না, আমি বেরোতেও পারি না। তো অনেক কিছু বলে ফেললাম লাস্টে। চলো আজকের মতো টাটা, কিছুই হয়নি, ওটা আস্তে আস্তে উঠে যাবে, ঠিক আছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।